সাফারি পার্কে চলে আসলাম। এখন টিকিট কাটবো, ঘোড়ার গাড়িতে উঠবা পরে, তাহলে ওখানে ঢোকার টাইম নাই তো। তো টিকিট কাউন্টার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সাফারি পার্কের গেট। কত করে টিকিট ভাই? হ্যাঁ বের করো। বাস ওইখানে আছে, বাসের ইটু। তাহলে কি দেখবা? বাঘসিংহ, সিংহের জায়গাটা কোথায়? অটো ঢুকে পড়ছে একবারে ইসে সাফারি পার্কের মধ্যে, যাত্রী ছাউনি। এটা হচ্ছে মাংসভোজী প্রাণীদের এলাকা। এখানে যদি আপনাকে ঢুকতে হয় বাসে করে ঢুকতে হবে, গাড়িতে চড়ে কোর সাফারি পার পরিদর্শনের মূল্য তালিকা। প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা করে, অপ্রাপ্তবয়স্ক 50 টাকা, ছাত্রছাত্রী 50 টাকা করে। আর এই সাইডটাতে আছে আপনার তৃণভোজী প্রাণী, যেগুলো মানুষের কোনো ক্ষতি করে না, এগুলো হাইটে হেঁটে দেখা যায়, এতে কোনো সমস্যা না। আর এই গেটটা এটা এরিয়া করে রাখছে, এই এরিয়াতে ঢুকতে গেলে হচ্ছে আপনাকে গাড়িতে চড়ে ঢুকতে হবে। সো আপনি যদি এই টিকিট না কেটে ঢুকতে চান তাহলে আপনি এলাকাটা ঘুরে দেখতে পারবেন। এগুলো চেষ্টা করবো এদিকে যাওয়ার জন্য, তবে এখন গাড়িতে করে এলাকাটা ঘুরে দেখব, তারপরে যদি সময় থাকে এদিকে যাব। গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখি 10 মিনিটের মতো লাগবে। এই গেটটা দিয়ে নর্মালি গাড়ি যায়, কিন্তু গাড়িটা ভিতরে আসে আমরা এদিক দিয়ে যেতে হয় আর কি। এখানে টিকিট কাউন্টারের লোক বসে আছে। হ্যাঁ এটা কি 250 টাকা? গাড়িতে উঠবে এখন। এই যে গাড়ি রেডি আমাদের জন্য, যাত্রী সব আসতেছে আস্তে আস্তে। শুরু হয়ে গেল আমাদের ট্রিপ। এখানে আফ্রিকান সাফারি দেখাচ্ছে, আফ্রিকান সাফারি। তো এখানে যে কোনো কিছু চলে আসতে পারে। এখানে দাঁড়াতে হয়তো বা 2-3 মিনিট, তারা সবার দেখার সুযোগ আছে আর কি, দেখবে। অনেক জিবরা এখানে, অনেকে খেলা করতেছে বাইরে, এদিকে আছে খোলা, যে যার মতো করে খেলা করতেছে। এরকম কিছু কিছু জায়গা দাঁড়াবে, এই যে যার মতো করে খাইতেছে, খাবার দাবার মাঝে মাঝে দেয়, আর বেশিরভাগ সময় এরকম ঘাস পাতা খেয়ে তারা থাকে। রাত্রে এখানে সেটা আছে, সেটা থাকে, যে যার মতো করে খোলাই থাকে, কোনো বাধা নাই।
এরপরে এই যে শিয়াল, শিয়াল মামা। সামনে আছে আফ্রিকান সাফারি 2। এটাও হয়তো বা এরকম তৃণভোজী কোনো প্রাণী। আফ্রিকান সাফারি 2। এখানে লোক থাকে মেইনটেনেন্সের জন্য। এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে। গাছ দেখতেই পাচ্ছেন, আমি দিকে একটা মহিষ দেখেছি। গাছ আর অনেক কিছু দেখবো, আপনারা দেখতে থাকেন। ওই দেখেন একটা মহিষ, গাইস দেখেন, ভিডিও করেন। এই যে দেখেন কি বড়, গাইস দেখছেন কি বড়, দেখছেন গাইস। এখন কালো ভাল্লুকের কাছে যাব, ভাল্লুক গুলো এখন বের হবে, গেটটা খুলবে গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। থাক লাগবে না। নিরাপত্তার জন্য এখানে গেট বন্ধ থাকে এবং জানলাগুলো বন্ধ রাখতে বলে, যেন জানলার কাছে এসে হামলা না করতে পারে লোক যে থাকে নিরাপত্তার ভিতরে। এই যে ভাল্লুক, এই যে ভাল্লুক বসে আছে। একটা আছে, ওই যে একটা, ওখানে একটা আছে। আছে সিংহ সাফারি, লায়ন সাফারি। গেট খুলে দিবে উপরে লোক এসে, আসলে উনি উপরে থাকে যেন নিরাপত্তার জন্য। হ্যাঁ, সিংহ, সিংহ, সিংহ দেখো গাইস, সিংহ, সিংহ, সিংহ। এটা বাঘ, এটা বাঘ, এটা সিংহ, সিংহ। গাইস দেখছেন, মেয়ে সিংহ। গাইস একবার সিংহকে ভাই, আমার ভয় লাগছে। বাঘের খাঁচা খুলতেছে, এই যে বাঘের খাঁচা খুলছে, দেখেন, দেখতে থাকেন আপনারা, গাছ দেখতে থাকেন। ওই যে বাঘ, গাছ দেখতে পাচ্ছেন, বাঘ, 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 গাছ, ওই যে বাইক। গাছ দেখছেন কিন্তু বাঘ। তো নেমে পড়তেছি, বাস দাঁড়ায় পড়ছে। আমার বাচ্চা এই যে বেরোচ্ছে। সব যাত্রী নামতেছে আস্তে আস্তে। খেল খতম, দেখা শেষ। এটা হচ্ছে আপনার সাফারি পার্কের পাখির এলাকা। এখানে ঢুকতে গেলে ফরেনাররা আছে, তো এই এলাকাটা নিজেরা ঘুরে ঘুরে দেখা যাবে। কল দেওয়া, এখানে অনেক মেকাও, 2টা মেকাও এখানে ঝুলে আছে। এখানে শুধু মেকাও পাখি, অনেক প্রজাতি। আসলে এখানে কয়েকটা জাত আলাদা আলাদা আছে, বিভিন্ন কালারের আছে। তো কালারের পাখি দেখতে হলে এখানে আসতে হবে, হয়তো হাতে আসে না। আব্বু হাতে আসবে না তো? এটা কামড় মারবে না তো? না, কামড় মারবে।
আবু এটার উপরে উড়া দেবে আমি তো আব্বু ওখানে উঠে যাবে না, ওটা নিষেধ। বয়সকালে ওইটাই ভালো লাগবে। এখানে পাখির ভিতরে আচ্ছা, বড় বড় পাখা দেওয়া এবং আব্বু এই পাখিগুলো হাতে হাতে না মা তুমি হাতে 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 আসবে না আব্বু, হাতে ঠোক দিবে আব্বু, ঠোক দিবে, হাত দিবে না, ঠোক দিবে আব্বু, না হাত দিবা, হ্যাঁ কি রিং পরে আর একটা হাত দাও আস্তে করে, ঠোকর দিতে পারে। এই দেখো দেখছো কত সুন্দর কথা বলে, কথা কইও বিস্কিট আছে, বিস্কিট কথা বলে চিপস আছে, চিপস আছে তো খাইবো। প্রশিক্ষিত। এইভাবে রাখ, এইভাবে রাখ, হাতে কিন্তু কামড় দিব। খাবার দাবার দিয়ে না, লাস্টে আর এক বিপদ হবে। এইগুলা সব থেকে সুন্দর ক্লিয়ার কথা বলতে পারে এই পাখিগুলা, এইগুলা এগুলো তোতা পাখি, যেমন জার্মানি তোতা নাকি জানো তো, মানে যতগুলো ক্লিয়ার কথা বলতে পারে তার ভিতরে এই যে এই কালারের তোতাগুলা। কাকাতুয়া শুধু পাখি আর পাখি, এখানে পাখির কোনো অভাব নাই, তবে সবই উপরে আছে, নিচের দিকে আসে না, মাঝে মাঝে এখানে আসে, মানুষের হাতে রাখে। পাখিগুলো যে যার মতো করে আছে, খাবার যত্ন মোটামুটি, তবে আরো পরিষ্কার থাকতে পারতো বাংলাদেশের প্রেক্ষিতে, এটা ঠিক আছে, বাট আমার মনে হয় যে এগুলোকে আরো নিয়ম করে পরিষ্কার করা, যাতে জায়গাটাতে আরো পাখি বাড়ানো যেত, যেন মোটামুটি স্পেস অনেক আছে, এখানে আরো কিছু পাখি রাখা যেত। বিদেশি যেমন আছে পাখিগুলো হাতে চলে আসে, এখানে আমাদের বাঙালিদের স্বভাব চরিত্র খুব বেশি ভালো না, যে হাতে আসতে ধরে একটা ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, এরকম ব্যাপার আছে। কিন্তু বাংলাদেশে তো যেমন মানুষ তেমন পাখিগুলা, তো এখানকার অনুযায়ী ঠিক আছে, যেমন পাখি তেমন কথা না, থাক, কামড় দিতে পারে আব্বু। সামনে যাও না দাঁড়াও, হাত কি দিয়ে না, হাত নিচে ধরে রাখো, আগাবে আব্বু। এই হচ্ছে আমার কপাল, আজকে কপালটা অনেক ভালো। খাবার নেই বাবা, খাবার নাই, খাবার নাই বাবা, ওটা খাইস না, খাইস না, খাইস না, ওটা খাবার না, খাবার না রে বাবা। আবু হাত 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 মাছ চামড়ায় কামড় দেয়, ওটা খাবার খোঁজে, খাবার খোঁজে। এটা একটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স, পাখিটা খাবারের জন্য ই করতেছে। দেখেন দেখো দামা ছিঁড়ে ফেলাচ্ছে আমার। তুমি হাত দিয়ে রাখো, হাত 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 দিয়ে রাখো, হাতে পড়বে মামা হাত, ওর ভয় ভয় পেলে নলানো যাবে না, নলানো যাবে না। না 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 আমার ভয় লাগতেছে। ওরে মা, জামা ফুটা করে ফেলাই। আমার এরকম ভাই জীবনেও যাবে না, যদি নিজে থেকে যায় তাইলেই ভালো, নিজে থেকে যদি যায় তাইলে ভালো, নাইলে কোনো, আমরা এতক্ষণ ট্রাই করেছি আসে নাই, হঠাৎ করে আসছে, এখন আপনারা দাঁড়ায় থাকতে পারেন, যদি আসে তো ভালো। চিনিস না রে ভাই, চিনিস না,
তোমার ব্যাগ ছিঁড়ে ফেলাচ্ছে, সাদিয়া তোমার ব্যাগ ছিঁড়ে ফেলাচ্ছে। এই দেখো অবস্থা। হাত হাত দিয়ে ভাই আমি জানি না কিছু। না না হাতে না আস্তে আস্তে করে হাত হাত দাও দাও। ভয় 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 পেয়ে না, নড়ায় না, তারপরে যাই আমা দাও দাও। মা ফুটো করে ফুটো করিছে। এই জায়গা রাখবে, এই জায়গা না উড়াও, এই জায়গা না। আমার কিছু বলবি? দেখো ব্যাগটা কাটতে কি করে। আমার ব্যাগ কিনে দিবা হয় ব্যাগ কিনে ওর কাছে, ওরে নিয়ে যাও, ওরে বেঁচে কিনো। দেখো দেখো কাটছি থেকে কেমনে। ভাই তুই মাফ করে দে ভাই, দেখ দাঁতে হ্যাভি জোর। শার্ট কাইটা ফেলাচ্ছে, এই জামা কাটিস না, জামা কাটিস না, কাটিস না, কাটিস না। আল্লাহ দে, এই সরু উড়াও, ব্যাগ কাইটা ফেলাচ্ছে, না তুমি উড়াও, তুমি উড়াও, গায়ে হাত দাও। একদম নষ্ট করে ফেলেছে। যাও যাও যাও, হ্যাঁ যাও, যা যা, আর লাগবে না, আর লাগবে না, কাটাকাটি যা 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 যা। হ্যাঁ এখন নিয়ে আসো। এই নাও, দেখো জামাটার অবস্থা কি বানাই। নতুন জামা জানে মাথার ফেরত। তুই আর আমি এদেশ থেকে অন্য দেশে চলে যাবো, ঠিক আছে? তুই আমার, আমি তোর। এই আমার কান কাটিস না ভাই, তোর পা ধরিস নি আমি। আমার শার্ট খাওয়ার জিনিস না রে ভাই। টাইম প্রায় 5টা বাজে, তো বের হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, সব জায়গা তো ঘুরতে পারি নাই, ফ্যামিলি নিয়ে আসলে সময় বেশি নাই, প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন, তো আর 1-2 ঘন্টা থাকতে পারে, তো ভাবতেছি বের হয়ে যাই। এই যা, এই যা, এই যা। আছে গাছপালা, পশু পাখির ভিতরে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো কালকে হয়তো আবার জীবনের নিয়মিত কাজে শুরু হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।